কি হলো নীল? হাঁ করে কি দেখছো? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে। এখনও সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে। হাঁ করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো। ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের ২.৫ বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকল অফিসে। নিজের কেবিনে ঢুকেই আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো। সুন্দরী মহিলাদের জন্য ঘণ্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরও একটা চেষ্টা করে দেখি। এর তো অনেক দাম। বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। বিজনকে অপমান করছে নীল। হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? এই ২.৫ বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে। কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এই সেটটার যা দাম তার ১০ ভাগের ১ ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে কিসের জন্য? বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে। আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড, খনি থেকে নয়। এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়। এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন, ওয়ার্থলেস ফেলো একটা। কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে, আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে। কোনো ভালো ওকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ? আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। কোনো একটা সময় আদ্রিতাকে নিজের করে পাওয়াটা নীলের স্বপ্ন ছিল, কিন্তু আজ আদ্রিতার সাথে কাটানো এই বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত নীলের রূঢ় বাস্তব। ৪ বছর আগে আদ্রিতা সেনকে প্রথমবার দেখে নীল ওর প্রেমে পড়ে যায়, অথচ বিয়ের এতদিন পরেও
নীলের আফসোস থেকে গেছে যে আদ্রিতার নজর একবারের জন্যেও নীলের ওপর পড়েনি। আজ নীল প্রথমবার আদ্রিতাকে ওর চোখের দিকে তাকাতে দেখল। যদিও আদ্রিতার চোখে প্রেম ছিল না, ছিল অপার বিস্ময়। নীল দ্রুত পায়ে হেঁটে লিফটের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন? আদ্রিতা বিশ্বাস করতে পারছে না, এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীলের কিছু বলার আগেই বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া, দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও, কিন্তু মনের কোণায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে? এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি। তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না, জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস, ও আমার স্ত্রী, তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে ফাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন।